হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। আজ জিআই সায়েন্স ক্লাসে আমাদের আলোচনার মূল বিষয় আগামী জিএনএম, এএনএম এন্ট্রান্স পরীক্ষা নিয়ে এবং সেই সঙ্গে যে প্রশ্ন কাঠামো এবং যে নাম্বার পরিবর্তন হয়েছে, প্রশ্ন কেমন হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করা হয়েছে। ক্যাটাগরি 1-এ 4টে অপশন দেওয়া থাকবে, একটাই কারেক্ট, কিন্তু ক্যাটাগরি 2-তে একের অধিক প্রশ্ন সঠিক উত্তর হতে পারে। যাই হোক, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে আমি যাই বার করি না কেন সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই যাই হোক, এর আগে আমি লাইফ সায়েন্স, আমাদের এই চ্যানেল থেকে লাইফ সায়েন্স আপলোড করা হয়েছে এবং পরপরই চলবে। ফিজিক্যাল সায়েন্স আপলোড হচ্ছে, আর প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন এই চ্যানেলে আছে, তোমরা সেগুলো দেখে নিও। গ্যাসের আচরণ, পিরিয়ডিক্যাল টেবিল, কারেন্ট, ইলেকট্রিসিটি সবগুলোই দেওয়া আছে, তো এগুলো দেখে নিও। তাই যাই হোক, আমরা প্রশ্নে আলোচনায় চলে আসি। ক্যাটাগরি 1, যে তামার ঘনত্ব, প্রশ্নগুলো দেখে ঘাবড়াবার কোনো কারণ নেই, খুব একটু লক্ষ্য রাখো, আমি বুঝিয়ে দিচ্ছি, তখন দেখবে যে খুব সহজ হয়ে গেছে। দেখো তামার ঘনত্ব 8.9 গ্রাম পার সিসি হলে এসআই পদ্ধতিতে তামার ঘনত্ব কত হবে? অর্থাৎ যে তোমার এখানে সিজিএস পদ্ধতিতে থেকে এসআই পদ্ধতিতে এককগুলো নিয়ে যেতে হবে। তারপর দেখো পিভি ইজিক্যাল টু ডব্লিউ/এম। এই ডব্লিউটা গ্রামে প্রকাশিত ভর, আর এমটা হলো মোলার ভর। আর তো জানোই, আর এবং টি সমীকরণে এম এর একক হলো, এমটাকে এম হচ্ছে মোলার ভর। মোলার ভরের এককটা কি হবে? এখানে গ্রাম, এখানে তুমি যদি ইনভার্স না দিতে তাহলে কি হতো? গ্রাম পার মোল। তারপর মোল পার গ্রাম, এটাকে মাত্রা আকারে লেখা হয়েছে, তাই উপরে চলে গেছে, মাইনাস হয়েছে। N2 অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে? তড়িৎযোজী এবং সমযোজী নিশ্চয় তোমরা পড়েছ, আর একটু দেখে নেবে। তারপরে দেখো নিচের কোনটি সঠিক? M = 2D। এম মোলার ভর বা আণবিক ভর। মোলার ভর এর একক হয়, আণবিক ভরের কোনো একক হয় না। তা মোলার ভর ইজিক্যাল টু 2D। ডি ঘনত্ব। এখানে একটু দিয়ে দিয়েছি, দেখো এম মোলার ভর আর ডি বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব সবসময়ই মোলার ভরের অর্ধেক হয় বা আণবিক ভরের অর্ধেক হয়। তাই যাই হোক, আমরা পুরোপুরিভাবে আলোচনায় চলে আসছি, একটু থামতে হচ্ছে, এটা পজ করতে হচ্ছে। দেখো তামার ঘনত্ব 8.99 পার গ্রাম সিসি। এসআই পদ্ধতিতে তামার ঘনত্ব কত? এখন এসআই পদ্ধতিতে তামার ঘনত্ব, তাহলে এখানে 8.9 গুণ যদি 1000 দিয়ে গুণ করো তাহলে এসআই পদ্ধতি চলে আসবে। তাহলে এসআই পদ্ধতি চলে এলে কী হলো? এখানে এমকিউ। এমকিউ মানে আয়তন, আর এখানে কি হলো? তাহলে এই দুটোর সঙ্গে গুণ করো, গুণ করলে 8900 কেজি পার এমকিউ। এমকিউ মানে আয়তন এটা। তাহলে ভর বাই আয়তন সমান সমান ঘনত্ব। তা ভর বাই আয়তন, ওপরে যে ভর, অর্থাৎ বস্তুর ভরকে আয়তন দিয়ে ভাগ করলেই ঘনত্ব পাওয়া যায়। তাহলে কোনো বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলেই ঘনত্ব পাওয়া যায়। তাহলে এখানে গুণ করে কি হয়েছে দেখো, এর সঙ্গে গুণ করলে এখানে দশমিকের জন্য একটা জিরো কমবে। তাহলে যে 8900, অর্থাৎ 8900 কেজি পার এমকিউ। এমকিউ মানে কি? আয়তন এটা। তাহলে এখানে উত্তরটা কোনটা হবে দেখো?
তাহলে হচ্ছে কি সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো যে পিভি ইজিক্যাল টু ডব্লিউ বাই যে এম আর টি সমীকরণে এম এর একক হলো পিভি, তোমরা জানো যে চাপ, আয়তন, গ্রামে প্রকাশিত ভর, মোলার ভর, তারপরে হচ্ছে কি যে আর এবং টি অন টেম্পারেচার। সমীকরণে এই এম এর হচ্ছে কি যে এম এর হচ্ছে একক হলো গ্রাম পার মোল ইনভার্স 1, মোল ইনভার্স 1, অর্থাৎ হচ্ছে কি এই যে মোলার ভরের একক হলো গ্রাম পার মোল। তা গ্রাম পার মোলটাকে যখন আমরা যে মাত্রা আকারে লিখবো তখন হচ্ছে কি মোল নিচে ছিল মোলটা, ওপরে উঠে গেলে হচ্ছে কি গ্রাম ডট মোল ইনভার্স 1। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে কি এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো যে নাইট্রোজেন অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে? আসলে নাইট্রোজেন পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, তাহলে হচ্ছে কি কে কক্ষে 2টো আছে, আর এল কক্ষে হচ্ছে কটা? 5টা আছে। তাই সে অষ্টক পূর্তি লাভ করবে কটা? তাহলে 5, তাহলে 3টে নেবে। তাহলে হচ্ছে কি এটা দেখো এখানে হচ্ছে কি দেখো এই এখানে গ্রহণ করে 1 2 3 4 5, তাহলে হচ্ছে 5টা হচ্ছে। তাহলে 5টা এরা দুইজন মিলে এই যে নাইট্রোজেন দুটো হচ্ছে কি পরমাণু মিলিত হয়ে একটা নাইট্রোজেন অণু গঠন হয়েছে। তাহলে দেখো এবার তাহলে 1 2 3 4 5 6 7, এখানে দুটো দেখো 8, তাহলে অষ্টক পূর্তি হয়ে গেল। এখানে এটা হচ্ছে কি দেখো 1 2 3, এটা দেখো 3 3 6 7 8, এটার অষ্টক পূর্তি হয়ে গেল। তাহলে কটা বন্ধন হয়েছে দেখো 1 2 3। তাহলে এখানে উত্তরটা কী হবে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে নিচের হচ্ছে কোনটা ঠিক? নিচের হচ্ছে কোনটা ঠিক? এম সমান সমান হচ্ছে কি 2D। দেখো যে ডি সমান সমান এখানে 4টে অপশন দেওয়া আছে। এম সমান সমান হচ্ছে কি 2D, আর হচ্ছে কি ডি সমান সমান 2M, আর এম সমান সমান হচ্ছে D/3, এখানে হচ্ছে কি এম সমান সমান D/2। এবার দেখো বাষ্প ঘনত্ব, বাষ্প হচ্ছে কি ঘনত্ব, বাষ্প ঘনত্ব সমান সমান কি? বাষ্প হচ্ছে কি ঘনত্ব সমান সমান হাফ আণবিক ভর, আর এই আণবিক ভরটা হচ্ছে কি মোলার ভরের হচ্ছে কি সমান একই। তাহলে ডি সমান সমান 1/, হচ্ছে কি 1/2 ইন্টু হচ্ছে কি মোলার ভর বা আণবিক ভর। তাহলে এখানে পুরোপুরি হচ্ছে কি তুমি গুণ করে নাও, 2টা ওটা চলে গেল, তাহলে 2D আর হচ্ছে কি এম, তাহলে এম সমান সমান হচ্ছে 2D, অর্থাৎ মোলার ভর সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। তাহলে এখানে কোনটা উত্তর হবে দেখো? তাহলে হচ্ছে কি এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বয়েল এবং হচ্ছে চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক রাশিটি হলো, এই দুটো হচ্ছে কি সূত্রের মধ্যে একটা আছে সাধারণ ধ্রুবক রাখতে হবে। দেখো বয়েল সূত্রটা কি বলেছে? বয়েলের সূত্র হচ্ছে যে উষ্ণতা মানে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের হচ্ছে আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে হচ্ছে বয়েলের সূত্রে যে উষ্ণতা এবং ভর, উষ্ণতা আর হচ্ছে কি ভর হচ্ছে স্থির, আর চার্লসের সূত্রে হচ্ছে কি যে উষ্ণতার হচ্ছে কি সঙ্গে আয়তনের সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ হচ্ছে কি পি আর এম। তাহলে দেখো এখানে এটার মধ্যেও এম আছে আর এটার মধ্যেও হচ্ছে কি এম আছে। তাহলে হচ্ছে কি গ্যাসের ভর সমান সমান এম, অর্থাৎ হচ্ছে কি ম্যাস। তাহলে এখানে উত্তরটা 4টের মধ্যে সাধারণ ধ্রুবক হচ্ছে কি বি, গ্যাসের হচ্ছে কি ভর। পরে দেখো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে, দেখো যেগুলো হচ্ছে কি যে তড়িৎ বিশ্লেষ্য বলতে এখানে তরল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ হচ্ছে কি বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন কে করে? ইলেকট্রন করে, না প্রোটন করে, না নিউট্রন করে, না আয়ন করে। দেখো লোহা, তামা বা রূপা বা অন্য যে কোনো যে ধাতবের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কিন্তু ইলেকট্রন। কিন্তু এবার হচ্ছে কি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ তরলের মধ্য দিয়ে যে কারা হচ্ছে কি তড়িৎ পরিবহন করে, এখানে তড়িৎ পরিবহন করে হচ্ছে আয়ন। দেখো যে NaCl এ তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে পদার্থ গলিত অবস্থায় কী কী তৈরি করছে? দেখো সোডিয়াম ক্লোরাইড Na হচ্ছে কি প্লাস হচ্ছে কি Cl মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে কি একটা ইলেকট্রন হচ্ছে কি ত্যাগ করে পজিটিভ হয়েছে আর একটা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে নেগেটিভ হয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রনের স্রোত তৈরি হবে। এবং ইলেকট্রনের স্রোত যেদিকে যাবে, ইলেকট্রনের স্রোত যদি বাঁদিকে যায়, ডান দিকে যদি যায়, তাহলে হচ্ছে কি যে তড়িৎ বাঁদিকে হচ্ছে কি প্রবাহিত হবে। অর্থাৎ যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে হচ্ছে কি যে আয়ন হচ্ছে কি তড়িৎ পরিবহন করে। যেমন এসটিপিতে 11.2 লিটার
এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ওজন কত? এখানে এই ওজনটা কিন্তু ওজন ধরো না, ওজনটাকে কিন্তু ভর হিসাবে ধরো। হ্যাঁ, তাহলে হচ্ছে কি যে আমরা বাজারে যেমন আলু টালু কিনতে যাই, ও তার ওজন করা যায় না, ওটা হচ্ছে কি ভর। সুতরাং এখানে ওজন বলতে এখানে ভরই বোঝায়। তাহলে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, তাহলে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড কী হচ্ছে, দেখো কার্বনের 12, অক্সিজেনের 16, 12 প্লাস 16 গুণ 2 সমান সমান হচ্ছে কত হচ্ছে দেখো 44 হচ্ছে কি গ্রাম। তাই 44 গ্রাম 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4। তাহলে হচ্ছে কি 22 পয়েন্ট হচ্ছে কি 4 হচ্ছে কি লিটার আয়তনের ভর হচ্ছে কত? 44। তাহলে একে কত হবে? 44 বাই হচ্ছে কি 22 পয়েন্ট হচ্ছে কি 4, তাহলে 11ই কত হবে? ওপরে চলে গেল, তো ওপরে চলে গেল হচ্ছে কি 11.2 আর 22 পয়েন্ট হচ্ছে 4, কেটে দিলে 22 হবে। তাহলে এখানে কোনটা 22 দেখো? হ্যাঁ, তাহলে হচ্ছে কি দেখো এখানে হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো যে হচ্ছে কি পরের প্রশ্নটা দেখো হচ্ছে কি তামার যে উপর হচ্ছে কি রূপার হচ্ছে কি প্রলাব্ধিতে অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? অ্যানোড হিসাবে এখানে হচ্ছে বিশুদ্ধ রূপার পাত, অর্থাৎ এখানে তামার উপরে রূপার পাত দিতে হচ্ছে, অর্থাৎ যে বস্তুটার হচ্ছে কি প্রলেপ দিতে হবে সেটাই অ্যানোড হিসাবে ব্যবহার করা হবে। অর্থাৎ হচ্ছে কি অ্যানোড হিসাবে ব্যবহার হবে বিশুদ্ধ রূপার পাত, বিশুদ্ধ রূপার হচ্ছে কি পাত। দেখো নিচের হচ্ছে কি কোনটি কার্যের মাত্রা? তাহলে হচ্ছে কি এখানে দেখো এটা তো হবে না, এটাও হচ্ছে না। আর এখানে দেখো কার্য বলতে কি বোঝায়? বল ইন্টু সরণ। আর বল মানে কি? ভর ইন্টু ত্বরণ গুণ এই সরণটা। তাহলে এখানে হচ্ছে কি ভর মানে এম, আর ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে কি দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার সমান সমান হচ্ছে কি এল। তাহলে হচ্ছে কি এল এম স্কোয়ার, আর টিটা নিচে আছে, ওপরে চলে গেল। যখন মাত্রা আকারে প্রকাশ করলাম তখন ওপরে চলে গেল। তাহলে কি হচ্ছে? তাহলে এম এল মানে হচ্ছে কি এল স্কোয়ার আচ্ছা ডট গুণ আর কি, গুণ হচ্ছে কি টি টু দি পাওয়ার এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে কোনটা উত্তর হবে? তাহলে হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 5 লিটার হচ্ছে কি 5 লিটার হচ্ছে দুধের হচ্ছে কি ভর 6 কিলোগ্রাম, সিজিএস এককে দুধের ঘনত্ব কত হবে? অর্থাৎ এখানে লিটার মধ্যে মানে কি এখানে এসআই পদ্ধতিতে আছে, কিলোগ্রাম এসআই পদ্ধতিতে আছে, তোমাকে সিজিএস পদ্ধতি নিয়ে যেতে হবে। আগে যেমন সিজিএস থেকে তুমি হচ্ছে কি যে এসআই পদ্ধতিতে এসছো, তাহলে 5 লিটার সমান সমান কি 5 লিটার হচ্ছে কি সমান সমান 5 গুণ 1000 সিসিতে 1 লিটার হয়। তাহলে হচ্ছে কি দেখো এখানে হচ্ছে 5000 ঘন সিসি, আর 6 কেজি সমান সমান কত? 6000 হচ্ছে কি গ্রাম। তাহলে এবার ঘনত্ব কী হবে? এবার এখানে বলেছে দুধের ঘনত্ব কত? ঘনত্ব বলতে এখানে কী বোঝি? ভর বাই আয়তন। তা ভর বাই আয়তন মানে হচ্ছে কি দেখেন 3টে শূন্য কাটা গেল, 3টে শূন্য কাটা গেলে তাহলে হচ্ছে কি ভর বাই আয়তন। তাহলে উপরে থাকছে 6, নিচে হচ্ছে কি 5 ভাগ করে দাও 1.2 গ্রাম পার সিসি। কোথায় উত্তর দেখো 1.2 গ্রাম পার সিসি। তাহলে হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো একটি বস্তুর 3টি প্রতিবিম্ব পেতে হলে দেখো দুটো সমতল দর্পণ আর কি, যদি তুমি 3টি প্রতিবিম্ব পেতে চাও তাহলে দুটো হচ্ছে কি যে সমতল দর্পণকে কত কোণে রাখতে হবে? কত কোণে রাখতে হবে? 3টে তুমি প্রতিবিম্ব পেতে চাচ্ছ একটা বস্তুর, দুটো আয়নার হচ্ছে কি মধ্যেখানে একটা বস্তু রেখেছো, ওই বস্তুটা 3টি প্রতিবিম্ব পেতে চাও, তাহলে তুমি কিভাবে করবে? দেখো এর একটা সূত্র আছে, এখানে হচ্ছে কি সূত্র আছে, এখানে সূত্রটা হচ্ছে কি এই 360 ডিগ্রি বাই হচ্ছে কি থিটা কোণ। এখানে থিটা কোণটা কত হতে পারে? 90 হতে পারে, 80 হতে পারে, 60 হতে পারে, এই বিভিন্ন রকম হতে পারে। তাহলে থিটা 360 মাইনাস হচ্ছে কি বাই থিটা মাইনাস হচ্ছে 1 ইজিক্যাল টু 3টি প্রতিবিম্ব। এবার দেখো 360 ডিগ্রি, এখানে হচ্ছে একটা ডিগ্রি চিহ্ন দিয়ে দিও। 360 ডিগ্রি বাই থিটা, এখানে এই একটা ওদিকে চলে গেল, তো একটা চলে গেলে কী হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা সমান সমান 4। এবার হচ্ছে 4 হচ্ছে কি থিটা সমান সমান 360, থিটা সমান সমান হচ্ছে 90। অর্থাৎ হচ্ছে কি যে দুটো আয়না যদি 90 ডিগ্রি কোণে রাখা হয় এবং তার মাঝে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে ওই বস্তুর 3টি প্রতিবিম্ব গঠিত হবে। পরের প্রশ্ন দেখো 100 হচ্ছে কি নিউটন হচ্ছে কি বল 25 কিগ্রা ভরবিশিষ্ট বস্তুর উপর ক্রিয়া করে, ওই বস্তুতে উৎপন্ন ত্বরণের মান কত?
বস্তু অঙ্কগুলো দেখে একটু কঠিন মনে হচ্ছে হলেও কিন্তু একটু করো, লক্ষ্য করো, দেখো খুব সোজা অঙ্ক একদম। দেখো আমরা এখানে প্রযুক্ত বল, নিউটন এখানে হচ্ছে কি যে কিসের বল হতো, এটা নিউটন এসআই পদ্ধতির বল রেখো। তাহলে হচ্ছে কি এখানে যে প্রযুক্ত বল, প্রযুক্ত হচ্ছে কি বল কত হচ্ছে কি এফ, তাহলে এফ সমান সমান আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি প্রযুক্ত হচ্ছে কি বল সমান সমান হচ্ছে কি এম এফ। অতএব এখানে এইভাবে এম এফ নেই, তাহলে হচ্ছে যে এফ হচ্ছে কি এফ সামন্তের সমানুপাতিক, অর্থাৎ হচ্ছে প্রফেশনাল, তাহলে হচ্ছে কি এম এফ। তাহলে এখানে এফ সমান সমান কী হচ্ছে কি এফ বাই হচ্ছে কি এম। দেখো এখানে এম কত দেওয়া আছে, ফোর্স কত, 100 হচ্ছে কি নিউটন, তাহলে 100 হচ্ছে কি নিউটন, আর নিচে হচ্ছে কি তোমার এই হচ্ছে কি ম্যাস, ম্যাস মানে হচ্ছে কি ভর, তাহলে হচ্ছে যে 100 বাই হচ্ছে কি 25 সমান সমান করলে হচ্ছে 4 হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোনটা, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা নিচের হবে, দেখো এটা হচ্ছে কি নিচের, নিচের হচ্ছে কি কোন যৌগটি কোন হচ্ছে কি যৌগটি সমযোজী হচ্ছে কি নয়, নিচের হচ্ছে কি কোন যৌগটি সমযোজী নয়, প্রিন্টিং গণ্ডগোল হয়েছে, সমযোজী যৌগ নয়, সমযোজী যৌগ নয়, সমযোজী হচ্ছে কি যৌগ নয়, নিচের হচ্ছে কি কোন যৌগটি সমযোজী যৌগ নয়, তাহলে এটা তো জল সমযোজী যৌগ, এটা হচ্ছে কি সমযোজী হচ্ছে কি যৌগ, এটাও সমযোজী যৌগ, আর হচ্ছে কি সোডিয়াম হাইড্রাইড এটা কিন্তু হচ্ছে কি তড়িৎযোজী সমযোজী যৌগ নয়, এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। এটা হচ্ছে কি তড়িৎযোজী যৌগ। দেখো সোডিয়াম হাইড্রাইডকে ভাঙো, সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে কি হাইড্রোজেন, যে আবার হচ্ছে কি অন্যগুলো হচ্ছে আয়ন উৎপন্ন করে না, অর্থাৎ এইটা শুধু আয়ন উৎপন্ন করে, অন্যগুলো আয়ন উৎপন্ন করে না, অর্থাৎ তড়িৎযোজী যৌগগুলো আয়ন উৎপন্ন করে, সমযোজী যৌগ আয়ন উৎপন্ন করে না, সুতরাং বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো 50 হচ্ছে কি যে এমএল হচ্ছে কি দ্রবণে 2 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড হয়তো দ্রবীভূত হচ্ছে থাকলে ওই দ্রবণের যে গ্রাম পার লিটার মাত্রা কত, 1 লিটার সমান সমান কত 1000 ml, তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মাত্রা 2/50, এখানে হচ্ছে 2/50 গুণ, তাহলে মানে 50 ml তে 2 গ্রাম আছে, তাহলে 1000 ml কতটুকু হবে, তাহলে হচ্ছে কি 40, তাহলে হচ্ছে 40 গ্রাম পার লিটার, তাহলে 1 লিটারে 40 গ্রাম আছে। নিচের হচ্ছে কি কোন মৌলটি বিজারণ ক্ষমতা সবচেয়ে কম, দেখো পটাশ, আচ্ছা ওপর থেকে দেখো যে পর্যায় হচ্ছে কি সারণীতে শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে এলে তোমার হচ্ছে কি বিজারণ হচ্ছে কি ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে এখানে উপর দিকে কে আছে লিথিয়াম, লিথিয়ামের পরে হচ্ছে কি আছে সোডিয়াম, সোডিয়ামের পরে আছে পটাশিয়াম, তারপরে তো অনেক পরে হচ্ছে কি সিজিয়াম আছে, অর্থাৎ এখানে সব থেকে হচ্ছে খুব কম হচ্ছে লিথিয়ামের বিজারণ ক্ষমতা সব থেকে কম। এবার হচ্ছে কি ক্যাটাগরি হচ্ছে কি দেখো, ক্যাটাগরি হচ্ছে তোমার 2 নম্বর ক্যাটাগরি প্ল্যাটিনাম তড়িৎ দ্বার হচ্ছে কি ব্যবহার করে অতি লঘু সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে, অ্যানোডে হাইড্রোজেন গ্যাস, যে অ্যানোডে অক্সিজেন গ্যাস, ক্যাথোডে সোডিয়াম গ্যাস, যে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, যে অ্যানোডে হচ্ছে কি অক্সিজেন গ্যাস, এটা মনে রেখো, একটু দেখে নিও বইটা, আর হচ্ছে কি ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এটা দেখো, আচ্ছা নাইট্রাস হচ্ছে কি যে অ্যাসিডের হচ্ছে সাথে বিক্রিয়া করে ইউরিয়ার সাথে যে HNO2 এর হচ্ছে কি বিক্রিয়া হচ্ছে কি করে কোন গ্যাস নির্গত করে, তাহলে সঙ্গে সঙ্গে বিক্রিয়াটা করেই যাও, তাহলে হচ্ছে কি বিক্রিয়া দেখো, যাহলে হচ্ছে কি ইউরিয়ার সংকেত কি CONH2 প্লাস হচ্ছে কি 2 NO, এটা ব্যালেন্স করা হয়েছে, তাহলে হচ্ছে কি নাইট্রোজেন এবং হচ্ছে কি কার্বন প্লাস হচ্ছে কি জল, তাহলে নাইট্রোজেন আর হচ্ছে কি কার্বন উৎপন্ন হলো, নাইট্রোজেন আর হলো কার্বন। পরেরটা দেখো, একটি হচ্ছে কি তরলের বাষ্পচাপ নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে, তরলের বাষ্পচাপ,
তা উষ্ণতা তো অবশ্যই, উষ্ণতা অবশ্যই। আর হচ্ছে কি তরলের প্রকৃতির উপর, কী ধরনের হচ্ছে কি তরল তার উপরেও নির্ভর করে। অর্থাৎ এ আর বি হচ্ছে কি এর সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, কোনো হচ্ছে কি দেখে নাও এটা, যে দেখো যে কোনো হচ্ছে কি দ্রবণের দ্রাবক গ্রহণের ক্ষমতা নিচের কোনটার উপর নির্ভর করে? দ্রবণের দ্রাবক গ্রহণের, তাহলে হচ্ছে উষ্ণতা বাড়লে তো দ্রাবের হচ্ছে কি গ্রহণের, দ্রাবের হচ্ছে কি বেশি দরকার। অর্থাৎ যদি উষ্ণতা বাড়ে তাহলে ওই দ্রবণের মধ্যে দ্রাব বেশি দ্রবীত হবে। অর্থাৎ হচ্ছে কি আম, তাহলে হচ্ছে কি উষ্ণতা অত্যন্ত হচ্ছে কি গুরুত্বপূর্ণ। তাহলে একটু উষ্ণতা তো অবশ্যই। আর হলো দ্রাবকের পরিমাণ, অর্থাৎ হচ্ছে কি একটা পাত্রে হচ্ছে কি কতটা তুমি চিনি মিশাবে সেটা নির্ভর করছে জলের উপর। তাহলে একটা একটা সময় জল চিনি মেশাতে মেশাতে দেখা যাবে যে আর চিনিগুলো জলে গুলছে না। সুতরাং এখানে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ হচ্ছে কি পেতে হলে এখানে দ্রাবক কিসের উপর নির্ভর করছে? দ্রবণের উষ্ণতা আর হচ্ছে দ্রাবকের হচ্ছে কি পরিমাণ। তাহলে ওখানে উষ্ণতা দেখে নাও, দ্রাবকের পরিমাণ আর হচ্ছে কি দ্রবণের উষ্ণতা। ওহমের হচ্ছে কি সূত্র নিচের কোন রাশি দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে? ওহমের সূত্র কি আছে? ওহমের হচ্ছে কি সূত্রে হচ্ছে কি ভি প্রপোর্শনাল, ও সরি, এখানে হচ্ছে যে আমি তো বয়েলের সূত্রের কথা বলছি। ওহমের হচ্ছে কি সূত্র কি আছে? তাই ওহমের সূত্র হচ্ছে কি ভি হচ্ছে কি প্রপোর্শনাল হচ্ছে কি তোমার প্রবাহ মাত্রা। অর্থাৎ হচ্ছে কি ভি প্রপোর্শনাল হচ্ছে কি যে আই, যখন হচ্ছে কি যে টি হচ্ছে কি উষ্ণতা আর অন্য অন্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তাহলে হচ্ছে কি এর মধ্যে কী কী হবে দেখো, এর মধ্যে তড়িৎ বিভব, অর্থাৎ ভি মানে হচ্ছে কি বিভব, আরেকটা কি তড়িৎ প্রবাহ মাত্রা। দেখে নাও, দু একদিনের মধ্যে সেকেন্ড পার্টটা হচ্ছে কি পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো।